বেশি করে করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কি শিখিয়ে দিয়েছেন? যে তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কিছু চাইতে হয়, তাহলে প্রথম যে জিনিসটা চাইতে হবে সেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি আমি আল্লাহর কাছে কি চাও বলো, আজকে তুমি যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব। এরকম কথা বললে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে এবার বলে, আল্লাহ মন খারাপ করবেন না, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, তাহলে বলেন তো আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে গিয়েছে, মুসা রে, এটা তো কোনোদিন সম্ভব নয়, তুমি কোনোদিন আল্লাহ হবে না আর আমি আল্লাহ কোনোদিন মুসা হব না, মুসা হওয়া কোনোদিনও সম্ভব নয়, আমি হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কথা বললে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ রাগ করবেন না, রাগ করবেন না, আমি জানি আপনি কোনোদিন মুসা হতে পারবেন না, আমিও কোনোদিন আল্লাহ হতে পারবো না। যদি হইতেন, যদি হইতেন, আবারও বলতেছে যদি হইতেন আপনি মুসা আর আমি যদি হইতাম আল্লাহ, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও রাগ হয়ে গেছে, আবারও বলতেছে মুসার এটা কখনো সম্ভব নয়। মুসা ডাক দিয়া বলে, আল্লাহ আমি জানি এটা সম্ভব নয়, কিন্তু যদি আপনি সম্ভব করতেন বা যদি হইতেন তাহলে কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দার মুসা রে, তুমি যেহেতু শুনতে চাও, আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতে আর আমাকে যদি এই প্রস্তাব দিতে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে চাইতাম সুস্থতা আর হায়াতে তৈয়বা। সুবহানাল্লাহ বলেন। কি শিখিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে? কি চাবেন আল্লাহর কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এখন যদি তুমি আমাকে দাও কিছু, আপনার কাছে যদি আমি কিছু চাই, তাহলে এই দুইটা জিনিসই চাই, একটা চাই সুস্থতা আর একটা চাই হায়াতে তৈয়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, তুই বড় চালাক, তুই বড়ই চালাক, আমি আল্লাহর কাছে কি চাবে কি নিবে এটা আমার কাছেই শুনে নিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিল এবং আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছেন যে কি, যদি চাইতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তাহলে প্রথমেই চাও সুস্থতা। যদি শরীর সুস্থ থাকে, সবল থাকে, তাহলে দুনিয়ার সব কিছু মনে করো তোমার হাতের মুঠে। আর যদি সুস্থ না থাকে, তোমার যত কিছুই থাক না কেন, সব কিছু মনে করবে যে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তোমার থেকে দূরে চলে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাবো বেশি বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কি রাখে, সুস্থ রাখে আর হায়াতে তৈয়বা দান করে। যে হায়াত আমাদেরকে দিয়েছে, এই হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন যেন কালিমার তৈয়বার সহিত কালিমার তৈয়বা পড়তে পড়তে যেন আমাদের মৃত্যু হয়। বলেন আল্লাহু আকবার। এটা চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কিন্তু আজকে আমরা না চেয়ে দুনিয়ার কোনো জিনিস হোক, আজকে দেখেন বাংলাদেশের মধ্যে শর্ট হচ্ছে কি, পেট্রোলের শর্ট এসে, শর্ট পেট্রোলের শর্ট, পেট্রোল অভাব। আজকে তাকিয়ে দেখেন তো কত মানুষ ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে অপেক্ষা করে, সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পেট্রোল নিতেছে। কি বলেন, ঠিক না ঠিক? আজকে তাদের এটা লাগবে, এই জন্যই তারা নিতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলো আমাদেরকে দিতেছে, এই জিনিসগুলো কিন্তু বলেন তো আমাদের লাগার মতো না না লাগার মতো? কি আজকে রিজিকের মালিক কে? সে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? এগুলো সমস্ত কিছু দামি জিনিসগুলোর মালিক আর আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য আমরা কতটুকু সিরিয়াল ধরেছিলাম, কতটুকু আমরা সিরিয়াল ধরেছিলাম। এগুলোই তো যুগে যুগে দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দিতেছে। বান্দা দেখো, কিয়ামতের দিন বিভীষিকাময়, সেই দিন কি হবে, কেমন হবে? তোমার বাবা, তোমার মা, তোমার সন্তানদেরকে ছেড়ে পালিয়ে যাবে, হারিয়ে যাবে, তার কাছে আসতে চাবে না। যে এটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে করোনা দিয়েছেন। বলেন ঠিক না ঠিক? করোনা দিয়ে দিয়েছেন, করোনা দিয়ে দেখাইছেন যে দেখো, দুধের বাচ্চা দুধ না খেলে বাচ্চার কান্না থামে না। ওই বাচ্চার করোনা হওয়ার কারণে গ্লাসের মধ্যে বন্দি করে রাখছে, বাচ্চা কাঁদতে কাঁদতে ওখানে মরে যাচ্ছে। মা দূর থেকে শুধু
শুধু হাত বলায়, সন্তান কাঁদিও না, কাঁদিও না। সন্তানকে বোঝাচ্ছে, বাবারে আমি তোমাকে ভালোবাসি, আমার কলিজার চেয়ে ভালোবাসি, অন্তরের চেয়েও ভালোবাসি, কিন্তু বাবা তোমার থেকে আমি আমার জীবনকে বেশি ভালোবাসি। বলেন ঠিক না ঠিক? মা বুঝায়, তার কাছে যায় না, কেননা কাছে গেলে তারও করোনা হবে, কাছে গেলে তারও করোনা হবে। এটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইছে যে দেখো কিয়ামতের দিন বিভীষিকাময়, যে সন্তান ছেড়ে বাবা যে পালিয়ে যাবে, মা যে পালিয়ে যাবে, সন্তান যে মা বাবা ছেড়ে পালিয়ে যাবে, তাদের দূরে চলে যাবে, এটা দেখার জন্য এই জিনিসটাই দেখাইছে। আজকে দুনিয়াতে আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে গেলে আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা ধৈর্য ধারণ করো, ধৈর্যের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি, সবরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি। কিন্তু আজকে বলেন তো, আল্লাহর ইবাদত করতে গেলে আমাদের ধৈর্য থাকে? হ্যাঁ, আমাদের ধৈর্য থাকে না। যত ধৈর্য হারা আমরা এই মসজিদ ঘরে আসলে হয়ে যাই। আমাদের সময়ের দিকে তাকাই, আমাদের টাইমের দিকে আমরা বেশি বেশি তাকাই। এখানে যদি 5 মিনিট 10 মিনিট লেট হয়ে যায়, আহারে না মনে হয় যে কত জানি ক্ষতি হয়ে যাচ্ছে আচ্ছা আমার। কিন্তু ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য যে সময়টা ব্যয় হয়, যে অর্থটা ব্যয় হয়, যে কষ্ট মানুষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন এই জিনিসগুলো আমি বান্দার হাতে নাতে বুঝে দেব। বলেন সুবহানাল্লাহ। যে জিনিসগুলো আমার পাওয়া যাবে, যে জিনিসটা আমার থাকবে, জমা থাকবে, সেই কাজে মনে করেন যে আমরা সময় দেই না, সেখানে আমরা কষ্ট করি না, সেখানে আমরা অর্থ ব্যয় করি না। এই জন্য যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েই বান্দাকে পরীক্ষা করে, আবার ক্ষমতা কেড়ে নিয়েও তাদের কাছে কি করে? পরীক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, আবু জাহেলকে ক্ষমতা দিয়েছিলেন, উতবা শাইবা মুগিরাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। তাদের কাছ থেকে ক্ষমতা ছিনে নিয়েও তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আসলেই তোমরা যত বড়ই ক্ষমতাবান হও না কেন, এই ক্ষমতা ধরে থাকার মতো নয়। বলেন ঠিক না বেঠিক? এই ক্ষমতা ধরে থাকার মতো নয়। আজকে যারাই ক্ষমতা পাইতেছে, ক্ষমতার চারে বসতেছে, তারাই আবার যারা ক্ষমতায় নাই তাদেরকে তাচ্ছিল্য করতেছে। কি বলেন ঠিক না বেঠিক? মুরব্বী বোঝে না, আর মুরব্বীও দেখে না। আজকে ক্ষমতার মধ্যে বসলেই তারা মনে করে যে দুনিয়া মনে হয় আমাদের হাতের মুঠে এসে গেছে, কিন্তু এই দুনিয়া হাতের মুঠ থেকে যে কখন পালিয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়াটা তো কাছে আসার জিনিস নয়, এই দুনিয়া হচ্ছে দূরে যাওয়ার জিনিস। সাহাবারা ডাক দিয়ে বলে, হুজুর এটা কেমন কথা? বলতেছে, সাহাবা যদি বুঝতে চাও পুকুরে নেমে যাও, তোমার হাত দিয়ে মুষ্টি করে তুমি যে জিনিসটাকেই ধরো, সেই জিনিসটা তোমার কাছে আসে না দূরে যায়? বলছে হুজুর কাছে আসে, কেননা মুষ্টি করে যদি আমার বিবিকে ধরি, বিবি আর যাইতে পারে না, সন্তানকে যদি ধরি সন্তান যাইতে পারে না, শত্রুকে যদি ধরি শত্রু পালাতে পারে না। বলেন ঠিক না বেঠিক? এইরকম যদি তোমার কিছুই পালাতে না পারে, তুমি যদি শক্ত করে ধরলে তোমার কাছে সবকিছুই আসে, তাহলে দুনিয়া তুমি যতই শক্ত করে ধরো না কেন, দুনিয়া তোমার কাছে আসবে না। আর এটা যদি বুঝতে চাও, পুকুরে গিয়ে 2 হাত দিয়ে শক্ত করে ধরে 2 মুষ্টি পানি নিয়ে আসো। সাহাবা গিয়ে পুকুরের মধ্যে গিয়ে 2 হাত ধরে মুষ্টি শক্ত করে বাঁধে, যত শক্ত করে মুষ্টি বাঁধে তত জোরে করে পানি বের হয়ে যায়। বলেন ঠিক না ঠিক? বাইরে হয় কি হয় না? যত জোরেই শক্ত করে মুষ্টি বাঁধবে তত জোরে আরো পানি বের হয়ে যায়। এরকম মুষ্টি বেঁধে এসে আল্লাহ রাসূলের কাছে এসে দেখাইলো, ও আল্লাহর হাবিব আমি 1 মুষ্টি পানি নিয়ে এসেছি। এবার হাত খুলে দেখে হাতের তালুর মধ্যে কোনো পানি নাই। বলতেছে ডাক দিয়ে, আল্লাহর হাবিব গো, আমি তো মুষ্টি বাঁধি, আমার হাতের মধ্যে কোনো ছিদ্র নাই, আছে নাকি? দেখেন তো, হয় ছিদ্র হয় কোনো? আপনি নিজেরা মুষ্টি বেঁধে দেখেন একটু ছিদ্র আছে নাকি? কোনো ছিদ্রই থাকে না, কিন্তু তারপরেও পানি জোর হয়ে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবা আজকে তোমার হাতের আঙ্গুলিগুলো যেমন তোমার সাথে খেয়ানতি করতেছে, আজকে তোমার হাতের আঙ্গুলির ফাঁক না থাকার কারণেও দেখো কেমন করে পানি তোমার থেকে দূরে বের হয়ে যাচ্ছে। এরকম তোমরা দুনিয়াকে যতই ধরার চেষ্টা করো না কেন, দুনিয়া তোমাদের কারো কাছে থাকবে না। দুনিয়া তোমাদের সকলের কাছ থেকে এই পানির চাইতেও দ্রুত গতিতে বের হয়ে যাবে। কে বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরকমই দিয়ে বোঝাইছে। এই জন্য ভাই আমরা দুনিয়াকে যতই কষ্ট করে ধরি না কেন, যতই শক্ত করে ধরি না কেন, যারাই শক্ত করে ধরেছে, যত বড়ই টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, আজকে তাকিয়ে দেখেন তাদের দৌড় কম না বেশি? তাদের দৌড় তত বেশি।
তত বেশি বলতেছে তুমি দৌড়াও বান্দা, কতদিন দৌড়াইতে পারো। দৌড়াইতে দৌড়াইতে দুনিয়াকে ধরার জন্য চেষ্টা করতেছে, ধরতেছে, টাকা দিয়ে চেষ্টা করতেছে, বিল্ডিং দিয়ে চেষ্টা করতেছে, ব্যবসা দিয়ে করতেছে, মেল কারখানা দিয়ে করতেছে, কতভাবে করতেছে। বলে তুমি যতভাবেই করো না কেন, সে সময় যখন হয়ে যাবে, দুনিয়া যখন তোমার থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে, দেখবে যে তোমার আর কিছুই নাই। বলেন ঠিক না? ঠিক, আর কিছুই তখন থাকবে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলেই দুনিয়ার সমস্ত কিছু অন্ধকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছে, যে অর্থ দিয়েছে, যে শরীরের মধ্যে শক্তি দিয়েছে, এগুলো যেন আমরা দিনের রাস্তায় ব্যয় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল